আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা সিক্রেট শেফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো সুস্বাদু দেশি মুরগি কষা। একদম নতুন স্টাইলে এই রেসিপিটি সহজ ও দ্রুত এবং রেস্টুরেন্ট স্টাইলের মতো মজাদার। বাঙালি খাবারের এই ক্লাসিক ডিশটি ঘরে তৈরি করুন এবং পরিবারের সবার প্রশংসা পেয়ে যান। তো এই ভিডিওতে আপনারা যা যা শিখবেন: দেশি মুরগি কষার সেরা রেসিপি, মশলার সঠিক ব্যালেন্স, মুরগির নরম ও জুসি করার টিপস, রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়ার সিক্রেট টিপস। তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কিভাবে বানিয়েছিলাম। প্রথমে আমরা 5টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলিকে আমরা এইভাবে স্লাইস করে পিস করে নেব। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমরা স্লাইস করে পিস করে নিচ্ছি। এইভাবে আমরা পেঁয়াজগুলিকে পিস করে নেব। তো পেঁয়াজগুলি আমাদের পিস করা হয়ে গেলে আমরা এগুলিকে একটা পাত্রে তুলে নেব। তো এগুলি আমরা একটা পাত্রে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এটিকে আমরা সাইডে রেখে দেব। এখন আমরা 2টি টমেটো নিয়েছি। টমেটোগুলো আমরা এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। তো টমেটোগুলি আমরা পিস করে নেওয়ার পর এগুলিকেও আমরা একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পর এটিকে আমরা সাইডে রেখে দেব। আমরা এখানে 4টি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে আমরা এইভাবে চিড়ে নেব। চিড়ে নেওয়ার পর এগুলিকেও আমরা একটা পাত্রে তুলে নেব। এখন আমরা মিক্সারে কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটিকে আমাদের খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো এখন আপনাদেরকে আমরা দেখাবো আমরা কি কি উপকরণের মাধ্যমে এটি করতে চলেছি। আমরা এখানে নিয়ে নিয়েছি মাংস, টক দই, পেঁয়াজ, টমেটো পেস্ট, সরিষার তেল, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, মিট মশলা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি ও তেজপাতা। তো আমরা এখানে একটা মিক্সিং বলের মধ্যে আমাদের কেটে রাখা মাংসগুলি নিয়ে নিয়েছি ও 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটিকে আমরা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমরা গরম কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেলে আমরা একে একে আমাদের কেটে রাখা মাংসগুলি দিয়ে দেব। এগুলিকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। তো এগুলি আমাদের এখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে। আমরা এগুলিকে তুলে নেব একটা পাত্রে। আমরা এই একই তেলের মধ্যে আবার আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেব। আমরা এই একই তেল দিয়ে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা এখানে আরও দিয়ে দিলাম এলাচ, দারচিনি ও তেজপাতা। আমাদের পেঁয়াজটি ঠিক এইরকম কালার চলে আসলে গোল্ডেন ব্রাউন, আমরা এখানে 2 চা চামচ আদা রসুন দিয়েছি। দেওয়ার পর এটিকে আমাদের 2 থেকে 3 মিনিট খুবই ভালোভাবে রান্না করে নিতে হবে। এখন আমরা এখানে আমাদের টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা দেওয়ার পর এটিকে আমাদের 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের টমেটো পেস্ট থেকে পরিমাণ মতো তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় আমরা 1 চা চামচ 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর এটিকে আমাদের 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। রান্না করে নেওয়ার পর আমাদের কেটে রাখা টক দইটি আমরা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের খুবই ভালোভাবে নাড়ি চাড়িয়ে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দেওয়ার পর আমাদের গ্রেভি থেকে যখন পারফেক্টলি তেল ছেড়ে যাবে তখন আমরা ঠিক এই রকম মোমেন্টে আমরা এখানে দিয়ে দেব আমরা যে দেশি মুরগির চামড়াগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। কারণ এগুলি থেকে প্রচণ্ড তেল বেরোয়, যার কারণে এটিকে আলাদাভাবে রেখে দিয়েছিলাম। এখন আমরা এখানে দিয়ে দিয়েছি আমাদের ভেজে রাখা মাংসগুলি। ভেজে রাখা মাংসগুলি দেওয়ার পর এটিকে আমাদের হালকা হাতে নাড়ি চাড়িয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দেওয়ার পর এটিকে আমাদের এইভাবে নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে আমাদেরকে কষিয়ে নিতে হবে 5 থেকে 7 মিনিট। কষিয়ে নেওয়ার পর আমরা এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা এটিকে আবারও নাড়ি চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমরা একটু কম ব্যবহার করেছি, তার কারণে আমরা এটিকে কষা বানাবো। আমরা এখানে এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট রেখে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমাদের রান্না রেডি হয়ে এসেছে। এখন এই মোমেন্টে আমরা দিয়ে দেব 1 চা চামচ মিট মশলা ও 3টি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। দেওয়ার পর আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট এটিকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব।
তো দেখতেই পাচ্ছেন আমাদের দেশি মুরগি কষা রেডি। এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা জুসি ও কতটা কালারফুল হয়েছে, দেখলেই জিভে জল চলে আসার মতোই একটা ব্যাপার। তো যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ইউনিক রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে।